কি হচ্ছে কি ছোঁয়াটাকে নিয়ে বাড়ির মধ্যে? আশ্রয় দিয়েছিল। আশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছিলে? আশ্রয় দিয়েছিলে না বাড়ির মধ্যে স্বদেশী আগলা খুলতে চেয়েছিলে? পারলে তাই করত। ওই ছোট্ট ছেলেটার যত সাহস, আমাদের সারা পাড়ার লোকের সে সাহস নেই। থামো, সাহস দেখাচ্ছে। পুলিশ যদি এই বাড়িতে এসে ছেলেটাকে পেত তাহলে কি হতো? তোমাদের কিচ্ছু হতো না, কিচ্ছু হতে দিতাম না। নিজের দায় নিজে মাথা পেতে নিত। বাহ বাহ বাবা, খুব ভালো। তারপর বাড়ির বউকে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যেত, তাহলে তামাশার আর কি বাকি থাকতো? তাতে যদি তোমাদের চোখটুকু খুলতো। থাক, আমাদের আর চোখ খুলে কাচবে। কোথাকার এক পুরুষ মানুষ তা। চুপ, একদম চুপ। এই দুঃখ আমার কোনো কালে ঘুচবে না। আমার আশ্রয় চাওয়া ভাই, তাকে আমি আশ্রয়টুকু দিতে পারলুম না। ভাই? বাহ 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 বাবা, এর মধ্যে আবার ভাই বোনও পাতানো হয়ে গেল। তাই এই বাড়িতে আসার আগের থেকেই কি ভাইয়ের সাথে চেনা পরিচয় ছিল? যদি বলেছিল কি করব, হাতে মাথা কাটবে? মেজ বউ, মেজ বউ, এসব ভূত ঘাট থেকে নামাও না। সংসারের অশান্তি টেকো না। ভারী সুখের সংসার আমার, শান্তি ডেকে আনতে। শান্তির নমুনা তো দেখলুম, খানিক আগেই উঠোনে দাঁড়িয়ে দেখে এলুম তো। কি করবে সবাই? তোমায় ফুল চন্দন দিয়ে পুজো করবে যে মেজ বউ ভারী বাহাদুরির কাজ করেছে? আমাদের বাড়ির লোক অতটা পেয়াক গেলে না। তাছাড়া ছেলেটার হাতে পিস্তল ছিল, যদি তোমাকে। ছেলেটার হাতে পিস্তল ছিল, আর পুলিশের হাতে কি ছিল? খেলনা পুতুল। তাদের হাতের লাঠি বন্দুক তোমাদের বড় আপন, আর স্বদেশীর হাতের পিস্তল, তাতে তোমাদের ভারী ভয় না। তারা দেশের লোককে মারার জন্য পিস্তল তোলে না, শত্রুকে মারার জন্য তোলে। আর একটা কথা জেনে রাখো, যতকাল তোমরা চোখে কানে ঠুলি হেঁটে ভয় করতে সেদিয়ে থাক, ততকাল তোমরা কেউ সুখ শান্তি পাবে না। এখনো এখনো মুখে মুখে কথা, তোমার কি কথা কোনো কালে শেষ হবে না? হবে, যেদিন মেজ বউ শেষ হবে। দেখো দেখি কত দামের জিনিসপত্র সব ফেলা গেল। দামের মায়া আর করিস না গরম। ভাগ্যিস মায়ের সামনে কথাটা বলিস না, তাহলে আর রক্ষে থাকবে। বলি জাতের চাইতে কি দামটাই বড় হলো? আচ্ছা বড় ঠাকুরজি,
ছেলেটা তখন বেঁচে ছিল? কি জানি, মনে তো হয় বেঁচে ছিল। আচ্ছা, সত্যি যদি ছেলেটা আমাদের বাড়ি থেকে ধরা পড়তো, তাইলে কি বাড়ির শুদ্ধ সবাইকে জেল হাজতে নিয়ে যেত? জানি নে, তবে কপালে অশেষ দুঃখ ছিল। যেভাবে ছেলেটাকে মারলে, তাতে তাকে যারা সাহায্য করেছে তাদের কি পুলিশ সহজে ছেড়ে দিত? বাড়ির ছেলেদের সবাইকে মারতে মারতে নিয়ে যেত। সেজ ঠাকুরপো যেমনটি বলছিলেন, তাইলে তো ওনার চাকরি নিয়েও টানাটানি পড়ে যেত। এই দেখো, তেমনটা তো হয়নি। সেটা যে হয়নি তা তো আমাদের ভাগ্যি। কিন্তু মেজবউ, তার কি কোনো কালে আক্কেল হবে না? এমন এমন কাণ্ড বাঁধায়। কদিন আগে কি করলো ভাবলে ভাবলে এখনো আমার ভয় গায়ে কাটা দিয়ে ওঠে। তাও, তবে মেজ বউয়ের আক্কেল হয়নি বলেই রাজুর এত বড় ঘরে বিয়েটা হতে পারল। এতগুলো লোকের নজর এড়িয়ে ছেলেটাকে লুকিয়ে তো রেখেছিল। আমরা সবাই তো ছিল, বাড়ি ভর্তি লোক, কেউ টেকটি পর্যন্ত পায়নি। যাই বলা তাই বল, মেজ বউয়ের বুকের পাটায় কেদারবাবু, আপনি ওই একটিবার সুরেশের সঙ্গে কথা বলবেন নাকি? এই বলবো খন, তারা তো আজকের দিনটা আছে। ছোট বোনটা এসেছে, ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করব। পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। হতো না তো, কিচ্ছুটি মাটি হতো না। যদি আমাদের পেভাটার মাথায় এতটুকুনি সুবুদ্ধি থাকতো, কিচ্ছুটি মাটি হতো না। সে নয় তোকে কইতে পারতো, তুই যদি প্রয়োজন বুঝতিস, তুই শাসন করতিস, তোর সে অধিকার আছে, তুই বড়, তুই গুরুজন। তা না, তার ওকালতি বুদ্ধি জাহির না করলেই চলছিল না। না, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া সে কথা কয় না। সবকিছুতেই প্রমাণ প্রমাণ প্রমাণ। সারা সংসারটা কি ও আদালত নাকি রে? অভিষেক, সবই আমার ওই পিসির শিক্ষার দোষ, তাও জানি। মেজ বড় দোষ রয়েছে, যোগদাদা মেজ বড় দোষ রয়েছে। সে আগু কিছু না ভেবেই এক একটা কাজ করে দেয়। ওই ছেলেটাকে বাঁচাতে ওইভাবে হিড়ির করছিস, তোর কি দরকারটা ছিল? আজ বাদকাল তুই না মা হতে চলেছিস, যদি পড়ে যেতিস, পুলিশের লাঠির ঘা লাগতো, তাহলে কি হতো? শোন শুভ, মেজ বউ আগু পিছু না ভেবে কাজ করে বলেই আজকে রাজুটার বেটা হলো। হ্যাঁ, বিশ্বাস কর, আমি যখন শুনলুম যে মেজ বউ ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, গপ্পে আমার ছাতিটা ফুলে উঠলো রে। যা কেউ করার সাহস করেনি, তাও একা করে দেখিয়েছে, একা। এই জন্যই তো তার এত ভোগান্তি যোগ হয়। আমাদের মতো ছাপোষা মানুষের সংসারে বড়ই সৃষ্টি ছাড়া, বড়ই বেমানা। সেই জন্যই তো সবসময় ঠিক কাজটি করেও তাকেই সবচেয়ে বেশি দুঃখ পেতে হয়।
ভাগই হয়। বাড়িতে আমরাও তো ছিলাম, ছেলেটা এসে পড়লো ওরই সামনে। কথায় বলে না, বোবা পানিও বোঝে কে আশ্রয় দেয়। ছেলেটাকে এখানে রাখা মেজো বয়ে ঠিক হয়নি বড্ড করে। কে জানে রে, ভগবানের সংসারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কি আমরা জানি? ছি 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 ছি। নতুন জামাইয়ের সামনে কি কেলেঙ্কারি, কি লজ্জার কথা বলে দেখি। এ দেখ, সবাই দুদিন বাদে সবকিছু ভুলে যায়, মাঝখান থেকে শুধু মেজবউ, মেজবউ, সকাল থেকে তো মুখে কিছু দিসনি। ও, তুমি এখানে আর আমি যে তোমাকে উপরে খুঁজছি। কেন খুঁজছো কেন? কেন এই এত কাণ্ড ঘটিয়ে এখন শুধাচ্ছ কেন? এই রাজু, কি হলোটা কি তোর? আমার কি হলো জানতে চাও? আমার কি হলো? আমার সর্বনাশ হলো, আর সেটা করলো ওই মেজো বউ। থাম তুই, কি আজে বাজে বকছিস? আমি ঠিকই বলছি। আচ্ছা মেজো বউ, তোমার কি কোনো কালে কোনো কাণ্ড জ্ঞান হবে না? রাজু, তুই ঘরে যা। বটে, তুমি জানো উনি কতটা অসন্তুষ্ট হয়েছে? কেন অসন্তুষ্ট হয়েছেন কেন? তোমার এখনো কথা বলতে লজ্জা করছে না? না, খালি নিজের কথা, শুধু নিজের কথা ভাববে, শুধু তোমার নিজের মত। তুমি যেটা ঠিক ভাববে সেটাই ঠিক, সংসারে আর কারো কোনো কথা ভাববে না তুমি। তুই থামবি রাজু, তখন থেকে আজে বাজে বকে যাচ্ছে। আমি আজে বাজে বকছি? কি দরকার ছিল ওর? কি দরকার ছিল ওই ছেলেটাকে আশ্রয় দেবার, আর তারপর সবার সামনে চিৎকার করে জাহির করবার? কি দরকার ছিল? ছেলেটাকে আশ্রয় দিয়ে তো আমি কোনো ভুল করিনি। আমি চেয়েছিলাম সে যেন ধরা না পড়ে। কোথাকার কোন একটা ছেলে, সে ধরা পড়লো কি বাঁচলো কি মরলো তাতে আমার কি? না, তোমার কিচ্ছু না, কিন্তু আমার যে অনেকটা ছোট্ট করছে। হ্যাঁ, তা তো বলবেই, সেই কোন ছোটবেলা থেকে দেখে আসছি সংসারে উনি নিজের খেয়াল খুশি মতো চলবেন, কারো কথা শুনবেন না, কারো কথা ভাববেন না। চুপ কর রাজু, চুপ কর। জীবনে কাউকে শান্তি পেতে দেবে না। না,
ছেলেটাকে আমি বাড়িতে আশ্রয় দিলে যে তোমার কিসের অশান্তি? তুমি জানো না, তুমি জানো না না? আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ইংরেজদের কত খাতির। আজ বাদে কাল তিনি রায়বাহাদুর পেতে চলেছেন, আর আজ তোমার এই কীর্তিখানা জানাজানি হয়ে গেলে এটা যদি আটকে যায়, কি হবে আমার? কি হবে? ওনার ছেলে শ্বশুর বাড়িতে একজনকে আশ্রয় দিলে যদি তার খিদা পাওয়া আটকে যেত, তবে কি করা যেত? একটা মানুষের প্রাণ তো বাঁচানো যেত। বাহ বাবা, তোমরা শোনো, ভালো করে শোনো। আর এমনটা হলে সবাই যে আমাকে দুষবে সেটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা, আমার কপালে যে একটা ভালো সংসার জুটেছে সেটা তোমার সহ্য হচ্ছে না, না? এতটা স্বার্থপর তুমি, এতটা স্বার্থপর মেজো বউ? একবার ভেবে দেখলে না আমার সংসারের কি হতো? আমার কি হতো? না, ভেবে দেখিনি। সত্যি বলছি ছোট্ট করছি, ভেবে দেখিনি। ইংরেজদের দেওয়া একটা ভিক্ষের খেতাব যে একটা মানুষের প্রাণের চেয়ে দামি, তা ভেবে দেখা হয়নি। তোমার লজ্জা করে না? না, সারাটা জীবন তোমার মায়ের কলঙ্কে জ্বালা এবারের লোক চলে পড়ে মরলো, আর আজ তোমার। ছোট ঠাকুরজি, তোরা চুপ করবি? করবি চুপ? ও কেন এইভাবে? আর একটা কথা নয়, তুই ওপরে চল। চল রাজু, রাজু চল। মেজো বউ, তুই কিছু মনে করিস না। ও তো অত কিছু না ভেবে